আমরা প্রত্যেকেই টাকা ইনকাম করার জন্য যথেষ্ট পরিমাণে পরিশ্রম করি এবং পরিশ্রম করার ফলস্বরূপ কি হয়, অনেকের ক্ষেত্রে টাকা প্রপারলি আমাদের হাতে থাকতে চায় না। মানে আমাদের অবস্থা মাঝে মাঝে দেখা যায় যে একেবারে নিচের দিকে পড়ে যাচ্ছে, অথচ কিন্তু আমরা খাটছি। এমনটা নয় যে হাত পা গুটিয়ে চুপটি করে বসে রয়েছি, খাটছি, যথোপযুক্ত পরিশ্রম করছি, তবু কোথাও না কোথাও গিয়ে টাকার মুখ দেখতে পাচ্ছি না। কিন্তু অনেক মানুষ যারা আছে, যারা পরিশ্রম করতে করতে আস্তে আস্তে তারা কিন্তু টাকার মুখ ভালোভাবে দেখে ফেলছে এবং জীবনে ধনীর দিকে এগিয়ে যাচ্ছে, মানে ধনী হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। তো তাদের জীবনে যখন এতটা উন্নতি হচ্ছে, তো আমাদের কিছু মানুষের জীবনে এই উন্নতিটা কেন হচ্ছে না? এর কারণ কি জানো? এর কারণ হচ্ছে কিছু বুদ্ধি। আমরা কিছু বুদ্ধি অ্যাপ্লাই করে উঠতে পারি না বলেই আমরা সেই লক্ষ্য পূরণটা করে উঠতে পারি না, আমরা একেবারে সেই তলানিতেই থেকে যাই। সেই বুদ্ধিগুলোকে আমরা যদি অ্যাপ্লাই করতে পারি, তাহলে সত্যি আমাদের পক্ষে লক্ষ্য পূরণটা করা সম্ভব হয়ে উঠবে। আমার আজকের টপিক বা আলোচনার বিষয়বস্তু কিন্তু এইটাই। আমি মূলত ধনীদের 3টি বুদ্ধির কথা বলবো। সেই বুদ্ধিগুলো তোমরা যদি নিজেদের মধ্যে আয়ত্ত করতে পারো বা অ্যাপ্লাই করতে পারো, তাহলে অবস্থা যে শোচনীয় হয়ে যাচ্ছে এই পরিস্থিতি তৈরি হবে না। তোমরা কিন্তু একটা সচলে বচলে থাকতে পারবে এবং নিজেদের লক্ষ্য পূরণ, যেটা চাইছো করতে, যেটা পারো নি, সেটাও কিন্তু করে উঠতে পারবে। তাই নিশ্চয়ই শুনতে বা জানতে ইচ্ছা করছে। তাই বেশি সময় নষ্ট করব না, ডাইরেক্ট আলোচনাটি আমি আজকে শুরু করে দিচ্ছি। প্রথম বুদ্ধিটার কথা বলি বা ধারণাটার কথা বলি, সেটা হলো লোনের সম্পর্কে একটা সঠিক ধারণা। শুরু করার পূর্বে তোমাদেরকে একটা কথা বলি, যারা ধনী হয় না, প্রকৃত ধনী, এরা নিজেদের লায়াবিলিটি বা নিজের শখ মেটানোর জন্য কোনোদিনও কিন্তু কোনো লোন নেয় না। এরা লোন নেয় কোন ক্ষেত্রে বলো তো? যাতে তাদের টাকা আরও বাড়তে শুরু করে। আচ্ছা, আমি উদাহরণ সহযোগে জিনিসটা তোমাদেরকে একটু ক্লিয়ার করার চেষ্টা করছি। প্রথমে আমি তোমাদের একটা বাজে লোনের কথা বলি। ধরো কোনো ব্যক্তি একটা দামি মোবাইল ফোন কিনলো বা গাড়ি কিনলো, প্রত্যেক মাসে তাকে কিন্তু সেই লোনটা দিতে হচ্ছে, মানে ইএমআইটা তাকে কিন্তু পে করতে হচ্ছে। কিন্তু একটা কথা বলো, সেই দামি গাড়ি বা মোবাইল ফোন, এটা কি তার জীবনে টাকা এনে দিতে সাহায্য করছে? একবারই কিন্তু না। এমনকি এইটাকে সে যখন তারা বিক্রি করবে, তখনও কি যে দামটা দিয়ে সে কিনেছিল সেই দামটা রিটার্ন পাবে? নিশ্চয়ই না। তাহলে এটা কিন্তু খারাপ লোন। এবার আসছি ভালো লোনের বিষয়। ভালো লোন কি? ধরো কোনো ব্যক্তি সে একটা বিজনেস করতে চাইছে, মানে একটা স্টার্ট আপ করতে চাইছে, সেই কারণে তাকে একটুখানি লোন নিতে হলো। এই লোনটা ভালো লোন। কেন? পরবর্তীতে সেই বিজনেসের মাধ্যমে সে যে ইনকাম করবে, বা বিজনেস যদি ফুলে ফেঁপে ওঠে তাহলে তো কোনো কথাই নেই, তাহলে এখান থেকে কিন্তু সে টাকা ইনকাম করতে পারছে, মানে এটা একটা সোর্স অফ ইনকাম। এই কারণে লোন নেওয়াটা কিন্তু ভালো। তাহলে বুঝতে পারলে তো কোনটা খারাপ লোন, কোনটা ভালো লোন? আমরা এটাকে গুলিয়ে ফেলি। আমরা বেশিরভাগ ক্ষেত্রে খারাপ লোনের পেছনে ছুটি এবং যথারীতি আমাদের টাকা বেরিয়ে যায়, প্রত্যেক মাসে ইএমআই গুনতে হচ্ছে, অবস্থা আরও তলানিতে ঠিকছে, ধনী হওয়ার কোনোদিন হয়ে হচ্ছে না। এইটাই কিন্তু ধনীদের সাথে আমাদের সাধারণ মানুষের একটা পার্থক্য। এই কারণে তারা ধনী আর আমরা এই কারণে বারংবার তলানিতে নেমে যাচ্ছি। আচ্ছা, দ্বিতীয় পয়েন্ট বা বুদ্ধি বলতে পারো, এমার্জেন্সির ধারণা। ধনীরা আগে থেকে বিপদের একটা আঁচ করে নেয়। তারা বোঝে যদি জীবনে বিপদ আসে, তারা সেই বিপদ থেকে বাঁচবে কি করে, সেখান থেকে উদ্ধার পাবে কি করে। কিন্তু আমরা সাধারণ মানুষরা কি ভাবি বলো তো? আমরা ভাবি এখন তো বিপদ আসেনি, যখন আসবে তখন দেখা যাবে। এখন থেকে আগ বাড়িয়ে ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই, কোনো দরকারই নেই। কিন্তু এইটা করলে চলবে না। বিপদ এলে আমরা তখন ভাববো, তখন মানুষজনের কাছে হাত পাতবো, এটা তো আমাদের উদ্দেশ্য নয়। বা যেইটুকু সঞ্চয় ছিল সব ফাঁকা করে নিঃস্ব হয়ে গিয়ে মানে অবস্থা খারাপ হয়ে যাবে, এটাও আমাদের উদ্দেশ্য না। এর জন্য আমাদের আগে থেকে ভেবে রাখতে হবে। কোনো ব্যক্তির যদি 10,000 টাকা ইনকাম হয়, তাহলে তার পরিবারের সদস্য সংখ্যা 1জন বা 2জন যদি থাকে, তাহলে তার 6 গুণ টাকা তাকে আগে থেকে অলরেডি রাখতে হবে, মানে 60,000 টাকা।
আর যদি সেই পরিমাণটা বেশি হয়, মানে 3 জন হয় বা তার বেশি হয়, তখন তাহলে 9 গুণ টাকা, মানে 90,000 টাকা। এটা কিন্তু আমি মিনিমাম তোমাদের রেশিওটা বলছি, এর থেকে যত বাড়াতে পারবে ততটাই ভালো। আর এটা এককালীন তোমাদেরকে রাখতে হবে তা তো না, আস্তে আস্তে শুরু করে দাও সঞ্চয়টা করা, যাতে যাই পরিস্থিতি আসুক না কেন তোমরা যাতে লড়াই করে বাঁচতে পারো। ক্লিয়ার করতে পারলাম? এবারে 3 নম্বর বুদ্ধি, সেটা হলো আয়ের একাধিক উৎসের একটা ধারণা। ধনীরা কখনো অনেকগুলো ডিমকে একটা ঝুড়ির মধ্যে রাখে না। কেন বলো তো? যদি ফেটে যায় তাহলে সব তো ফেটে যাবে, সব নষ্ট হয়ে যাবে। মানে তারা চেষ্টা করে যদি একদিকের ইনকাম কোনো না কোনোভাবে ডুবে যায়, আর একটা দিক যাতে তাদেরকে বাঁচাতে পারে, এই ব্যবস্থাটা করে রাখতে পারে, যাতে এই ব্যবস্থাটাই তারা করে রাখে কোনো দিন যে কোনো পরিস্থিতি যাতে তারা ভেঙে না পড়ে। কিন্তু আমরা সেই ব্যবস্থাটা করি না, আমরা একটা নিয়ে খুব খুশি, ঠিক আছে এইভাবেই তো চলছে, চলুক না, কোনো অসুবিধা তো নেই, আমরা এই খুব সিম্পলভাবে জিনিসটাকে ধরে নিই। এইটা করা কিন্তু চলবে না। সকলের পক্ষে আলাদা করে নতুন কাজ করা পসিবল না। অনেকেই এখনকার দিনে কী করছে, একটা কাজের পাশাপাশি আর একটা সোর্স অফ ইনকাম রেখে সেখান থেকে ইনকাম করছে, কিন্তু প্রত্যেকটা মানুষের পক্ষে তো এটা পসিবল না। তো তারা কি করবে? প্রথম একটা অপশান বলি, সেটা হলো পে ইয়োর সেলফ ফার্স্ট। যখনই ইনকামের টাকা আসছে কিছুটা অ্যামাউন্টের টাকা আগে সরিয়ে রেখে দাও, নিজেকে দিয়ে দাও বা আলাদা করে সরিয়ে রেখে দাও। তাহলে এইটাও কিন্তু তোমাকে ভবিষ্যতে বা কোনো খারাপ পরিস্থিতিতে সেই টাকাটা তোমাকে সাহায্য করতে পারে। এইটা তো একটা অপশান গেল। আর একটা হচ্ছে তোমরা সরকারি প্রকল্পকে বিভিন্ন বেছে নিতে পারো, মানে সরকারি স্কিমগুলোকে বেছে নিতে পারো। আমি একটা এক্সাম্পল দিই, পোস্ট অফিসে তোমরা এমআইএস করে দিতে পারো একটা লামসাম অ্যামাউন্ট নিয়ে। এর ফলস্বরূপ কী হবে বলো তো? প্রত্যেক মাসে একটা রেট অফ ইন্টারেস্ট তুমি পাবে, যেটা তোমার সংসার চালাতে কিন্তু কাজে লাগবে। তোমার যদি নিজের কাজটা কোনো কারণে বসেও যায়, এই এমআইএসও কিন্তু তোমাকে বাঁচিয়ে রাখতে পারবে। শুধুমাত্র একটা এমআইএসের উপর ভরসা করলে চলবে না, তোমাকে আরও বাড়াতে হবে, এটা বেশি পরিমাণে করতে হবে। তাই এখন থেকে এই ধারণাটা নিতে হবে বা শুরু করে দিতে হবে। কবে কি সময় আসবে, খারাপ সময় আসবে, এইটা ভাবলে কিন্তু চলবে না। তাহলে সহজ তোমাদের 3টি বুদ্ধির কথা দিলাম বা বললাম, বোঝানোর চেষ্টা করলাম। এইগুলো মূলত ধনীদের বুদ্ধি, এরা এইভাবে চলার চেষ্টা করে। এর ফলস্বরূপ কখনো না দেখবে এরা নিচে একেবারে তলানিতে ভেঙে পড়ে না। কিন্তু আমরা বারংবার 2টো সিঁড়ি উঠি তো একেবারে 4টে সিঁড়ি নিচে গিয়ে মুখ থুবড়ে পড়ি। কেন? এই সমস্ত বুদ্ধিগুলোকে অ্যাপ্লাই করে না বলে। তাই বলবো আর দেরি না, এবারে অ্যাপ্লাই করতে হবে এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে, মূলত ধনী হওয়ার স্বপ্নের দিকে এগোনোর চেষ্টা করতে হবে।